ঘুরতে যাওয়ার সময় রাস্তায় যেতে যেতে আমাদের চোখের সামনে এরকম একটা ফ্রি ফায়ারের লোকেশন পড়বে ভাবতেই পারিনি। আর এখানে আসার পর আমাদের এন্ট্রিটা কেমন ছিল সেটাই দেখো। তো হ্যালো গাইজ, অনেকদিন থেকে মনে মনে ভাবছিলাম যে দূরে কোথাও ঘুরতে যাব। কাজের চাপে সেরকম কোথাও দূরে ঘুরতে যাওয়া হয়নি। আজকে ছিল রবিবার, তাই 1টা পর্যন্ত ডিউটি করার পরে আমরা রেডি হচ্ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর ঘুরতে যাওয়ার জন্য আমি হালকা করে মেকআপ করে নিচ্ছিলাম। আর মেকআপ কমপ্লিট করার পরে আমরা চলে আসলাম চশমার দোকানে। হ্যাঁ গাইস, আমাদের কাছে কোনো চশমা ছিল না, তাই ছবি তোলার জন্য চশমা কিনতে এসেছিলাম। চশমা কেনার পর আমরা উঠে পড়লাম আমাদের প্রাইভেট হেলিকপ্টারে। আর হ্যাঁ গাইস, আমরা ছিলাম মোট 6 জন, তাই 2টো অটো বুকিং করেছিলাম আমরা। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আমরা অটোয় চেপেছিলাম নাকি হেলিকপ্টারে চেপেছিলাম বুঝতেই পারছিলাম না, কারণ আমাদের অটো দুটো খুবই স্পিডে যাচ্ছিল হাওয়ার গতিতে। আর রাস্তায় যেতে যেতে আমাদের চোখের সামনে পড়লো এই যে এইরকম একটা জিনিস, যেখানে অনেকগুলো সাইকেলকে এক কাছে জড়ো করার পর ওপরে একটা বড় সাইকেল বানিয়েছে। আর রাস্তায় যেতে যেতে মামুর একটা ভিডিও শুট করে দিচ্ছিলাম। হ্যাঁ, तू तो नहीं है साथ मेरे तेरी निशानी है। হ্যাঁ গাইস, আমরা যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা কারো যদি চেনা থাকে অবশ্যই জানাবে। আর সুরাটে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে এইদিকে না আসলে হয়তো জানতেই পারতাম না। আর রাস্তায় যেতে যেতে আমাদের চোখের সামনে পড়লো ফ্রি ফায়ারে একটা লোকেশন। যারা যারা ফ্রি ফায়ার খেলো তারা হয়তো বুঝতে পারছো আমি কোন জায়গার কথা বলছি। ফাইনালি 1 ঘন্টা জার্নি করার পর আমরা এসে গেলাম আমাদের লোকেশনে। অটো থেকে নামার পরেই ঠান্ডা হওয়ার জন্য আমরা নিয়ে নিলাম 1 বোতল স্প্রাইট। আর এরই সাথে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্যাকেট পাঁপড়। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছিলাম এই যে এইরকম একটা সমুদ্র সৈকতে। আর এখানে আসার আগে আমাদের এন্ট্রিটা কেমন ছিল সেটাই দেখো। খোকা বাবু যা যা লাল জুতো পায় পায় বড় বড় দিদি अबे साले আর আমরা এখানে এসে কি কি করলাম আর কি কি দেখলাম সেটাই তোমাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিও। আর ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, ভুট্টা, এয়ারটেল, জিও।